চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। ঠিক কিনা বলেন? এইটা আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি। টানাটানি রে যে খেলাই ভীষণ রাগারাগি। এইটা আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি। টানাটানি রে যে খেলাই ভীষণ রাগারাগি। এরি মাঝে উড়াল মারে, এরি মাঝে উড়াল মারে সাধের কবুতর। চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান কেড়ে নিল চোখের জ্যোতি, নেই শত তার জ্ঞান। বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি, থাকবে না আর সুখ বাসনা এমন মাতামাতি। আসবে মরণ জেনেও কারো, আসবে মরণ জেনেও কারো নেই যে ভয় ডর। চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর? চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। ঐতিহাসিক ঐতিহ্যবাহী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাধীন ফুলবাড়ি পাইকপাড়া জামিয়া ইসলামী দারুস সালাম মাদ্রাসার ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে এক মাকসাদ পূর্ণ করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। জি, দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসবেন। বাজারে অসংখ্য লোকেরা চলাফেরা করছেন, অনেক রাত হয়েছে, 11টা বাজে। এই জন্য ভাইদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, মাহফিলে দোয়ার নিয়তে এসে বসবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই সবাই মহব্বতে পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা
মহব্বতে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতে এসেছি কোরআন কার বাণী? সবাই বলেন কার বাণী? বান্দাদের জন্য সর্বশেষ নাজিলকৃত আসমানি সমাধান। পড়েন আলহামদুলিল্লাহ। দিকহারা দিক ভুলা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা এই কালামে রাব্বানি নাজিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য এটার উপর অনেক ঝড়, টর্নেডো, হেরিকেন বয়ে গেছে, লন্ডভন্ড হয়েছে পৃথিবী, উলট পালট হয়েছে নেতাদের ক্ষমতা। কোরআনের কিছুই হয়নি, ছিল যেমন আছে তেমন থাকবে তেমন। এটা তো সেই পাহাড় যার সাথে ধাক্কা ধাক্কি করতে আসবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা, ঠিক কিনা বলেন? মজিবের বেটি ধ্বংস হচ্ছে এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ঠিক কিনা বলেন? বাপ স্বাধীন করেছিল দেশ, আমরা তাকে অস্বীকার করি না। স্বাধীনতার এই দেশের মাটি ও মানুষের সাথে বঙ্গবন্ধুর নাম মিশে থাকবে কিয়ামত পর্যন্ত, কেউ মুছে ফেলতে পারবে না, এটা ঠিক। ভালোকে ভালো বলতে জানি, কালোকে কালো দেখতে জানি, সাদাকে সাদা দেখতে জানি। আমরা অন্ধ হয়ে যাইনি, ঠিক কিনা বলেন? আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, ঠিক না বলেন? দেশ স্বাধীনের গৌরব অর্জন করেছিলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, কিন্তু জাতির সাথে আচরণ ভালো না করতেই সেই ফল তিনি ভোগ করতে পারেননি, চলে যেতে হয়েছে। তারই মেয়ে বারবার ক্ষমতায় এসে দেশের মানুষকে অনেক কিছু দিয়েছে, আমরা স্বীকার করি না। কিন্তু এই দেশের মানুষ সব থেকে যারে ভালোবাসে, যে কোরআনুল কারীমকে তারা বুকে লালন করে, সেই কোরআনের সাথে বিরোধ করতে গিয়ে আজকে সে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অতএব এটার সাথে লড়বে যারা, ধ্বংস হয়ে যাবে তারা, কোনো সন্দেহ নাই। অন্ধকারে চলা মানুষের জন্য আলোর খুব বেশি প্রয়োজন, কি ঠিক না বলি? 2 লক্ষ টাকার গাড়িতে যাচ্ছেন, হঠাৎ লাইট বন্ধ। 50 লক্ষ টাকার গাড়িতে যাচ্ছেন, লাইটটা নিভে গেছে, চলা যাবে? আপনার এই বিপদে লোকেরা এসে টাকা দেবে, শীতের দিনে কম্বল দেবে, আপনার কিছু উপকার হতেও পারে, কিন্তু কেউ যদি একটা লাইট এনে দেয় আপনার জন্য সব থেকে বড় উপকার হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে পথ দেখাবার জন্য তার পক্ষ থেকে কোরআনুল কারীম নাজিল করলেন আর বললেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওগো নবী, আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি অন্ধকার থেকে মানুষগুলিকে আলো রাস্তা দেখাবার জন্য। এই দুনিয়ার অন্ধকারে কেউ যদি পড়ে, একটা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, ওই ব্যক্তি নির্ভরশীল পরিবার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সমাজে যখন অন্ধকার নেমে আসে, একটা ব্যক্তি, একটা পরিবার নয়, গোটা জাতি ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? সমাজের অন্ধকার কি? সমাজের অন্ধকার হলো মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, নারী ধর্ষণ, মানুষ খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, ঘাট দখল, ব্যবসা বাণিজ্য কুক্ষিগত করা। বলেন তো দেখি, আমাদের এই সমাজে অন্যায়গুলি আছে না নাই? বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত এই অন্যায় দিয়েছে গেল গোটা জাতি। মনে করছিলাম রাজনৈতিক সরকার দেশে থাকে, নিজের দলের লোকেরা যা করে সব হালাল, অন্যরা যা করে সব হারাম, কি ঠিক না? বিদায় হলো সবাই, আসলো ডক্টর ইউনূস, সেনা সমর্থিত সরকার। ভেবেছিলাম এবার বোধহয় দেশের একটা পরিবর্তন হবে, কিন্তু সে আশায় ঘুরে বালি। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশে থাকতে আমরা দেখলাম কটা টাকার জন্য একজন মানুষকে পিটিয়ে শরীরের পোশাক খুলে ফেলে রাজপথে তারে পিটিয়েছে, লোকটা মারা গেছে। সেই মৃত মানুষের উপরে পাথর দিয়ে মাথার উপরে, বুকের উপরে এমন করে পিটিয়েছে,
তাম পৃথিবীর কাছে বাংলাদেশের মাটিওকে ধুলার সাথে ধূসরিত করে দিয়েছে, ঠিক কিনা বলে? ভেবেছিলাম সরকার কোনো কার্যত পদক্ষেপ গ্রহণ করবে, আজ অবধি দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা দেখাতে। এর দ্বারা একটা কথা আমরা পরিষ্কার বলতে পারি, ক্ষমতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, আগামী দিনেও পরিবর্তন হবে। এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্যের পরিবর্তন যদি আনতে হয়, আল্লাহর কোরআনের আইন আর সৎ লোকের শাসনের দরকার আছে না নাই? বিশ্বনবী 40 বছর চেষ্টা করেছিলেন, সমাজ থেকে একটা অন্যায় তুলতে পারেন নাই। গার হিরাই ধর্ণা দিলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। 13টা বছর মক্কায় ঘুরলেন কোরআন দিয়া। কিছু জান্নাতি মানুষ তৈরি করেছিলেন, সমাজ পরিবর্তন তিনি করতে পারেন নাই। চলে গেলেন মদিনায়, একটি ইসলামী স্টেট গঠন করলেন। কোরআন হলো সংবিধান, আর নবী আর আবু বকর ওমরের মতো মানুষ হলো সেই রাষ্ট্রীয় পরিচালনার সদস্যবৃন্দ। আল্লাহ পাক এই দুটার বিনিময়ে একটা সমাজ দিলে। নবীজি বলছেন, খয়রুল কুরুনি কারনি, ইতিহাসে আমার যুগ সেরা যুগ। কি দিয়ে? কি দিয়ে? ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, গণতন্ত্র মন্ত্র নয়। 54 বছর পরে আমরা আজকে স্পষ্ট বলতে পারি, এই কোরআন রাষ্ট্রীয় মর্যাদা পাবে না যতদিন, আর নেতারা সৎ আল্লাহ ভীরু হবে না যতদিন, 1 ইঞ্চির বাংলার মাটিতে শান্তি কেউ দিতে পারে না, আগামী দিনও পারবে না। এই কোরআন এসেছে বিশ্ববাসীর হেদায়েতের অনবদ্য দলিল। এই কোরআন যদি কেউ অস্বীকার করে, এই কোরআন তো সেই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ও নবী, এটা আপনার এবং আপনার পূর্ববর্তীদের জন্য উল্লেখিত থাকবে। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই কোরআন সম্পর্কে জাতিকে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহর দরবারে হতে হবে না বলে? সম্মানিত ভাইরা আমার, সোনামণি যুবকরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা, এই কোরআন যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলছেন, ফাকুল্লা জাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। যাও এই জাতির কাছে, যুগে যুগে কালে কালে কোরআনকে অস্বীকার করেছিল যারা, আল্লাহর আয়াত অস্বীকার করেছিল যারা, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। পড়ে নাউজুবিল্লাহ। ফিরআউন ধ্বংস হয়ে গেছে সেদিন। মুসার আনিত দিনের বিরোধিতা করেছিল যেদিন। এই বাপ বসো। ফিরআউন ধ্বংস হয়েছে সেদিন। মুসা আলাইহিস ইসলামের আনিত ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিল যেদিন। নমরুদ ধ্বংস হয়ে গেছে সেদিন। ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দিনে বাধা দিয়েছিল যেদিন। আবু জেহেল, উতবা, সাইবা ধ্বংস হয়ে গেছিল সেই দিন। বিশ্ব নবীর আনিত দিনে বাধা দিয়েছিল যেদিন। আমাদের দেশেও এত বড় দিগ্বিজয় নেতারা ধ্বংস হয়ে গেছে সেদিন। কোরআনের আন্দোলনে গুলি চালিয়েছিল যেদিন। ঠিক কি বলেন? আজকেও শুনলাম আল্লামা সাঈদীর সেই বক্তব্য, তিনি এক সিরাত মাহফিলে উপস্থিত হতে পারেননি। আল্লামা সাঈদ আফসোস করে বলেছেন, আল্লাহ আমার এত বড় ক্ষতি করলো যারা, এই জাতির সামনে তুমি উলঙ্গ করে দিও। আল্লাহর ওলির দোয়া কিভাবে আল্লাহ কবুল করে। আজকে এত বড় ক্ষমতায় থাকা সেই ক্ষমতাসীনরা আজকে ফাঁসির আসামি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কে করেছে? কে করেছে?
নাকি জামাত ইসলামী? প্রিয় ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণের, আল্লাহর গোলামেরা, আল্লাহর কোরআন বলছে ওই জাতির কাছে যাও, যুগে যুগে কালে কালে আমার আয়াত অস্বীকার করেছিল যারা, ধ্বংস হয়ে গেছে তারা। তার মানে কোরআনকে ধ্বংস করতে চেয়েছিল যারা, ধ্বংস হয়ে গেছে তারা। আগামী দিনেও কোরআনকে ধ্বংস করতে আসবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা। এই কোরআন তো সেই কোরআন, এটা ছেড়ে যারা মরবে, কোরআন বলছে ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। এই কোরআন ছেড়ে মরবে যারা, মরণের কালে ফেরেশতা আসবে, তাদের পৃষ্ঠদেশে আঘাত করবে, মুখের উপরে মারতে মারতে তাদের মরণ হবে। মরণের পরে কি হবে সেটা পরের কথা, মরণের কালেই ফেরেশতারা এসে তার গালের ওপরে পৃষ্ঠদেশে আঘাত করতে থাকবে। আরো ভয়ানক কথা হলো এই কোরআনকে ছেড়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবে যারা, কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাতির বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রবের দরবারে দাঁড়িয়ে মালিক বলবেন সেদিন নবীজি, ওগো আল্লাহ, আমি চলে আসার পরে এই জাতি, যেই কোরআনের জন্য আমি বদরে লড়াই করেছি, উহুদের ময়দানে দন্দান দিয়েছি, তাবুকে হুনাইনে লড়াই করেছি, অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আমি চলে আসার পরে লোকেরা এই কোরআনকে তারা ঠাট্টাই আর কি করেছে, দুনিয়ার সব পালন করেছে, কোরআন বাদ দিয়ে বলে ঠিকিরা। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন আরো সুন্দর করে বলছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে বাজারা কোরআন ছেড়ে দেবে, আল্লাহ তাদেরকে দুইটা শাস্তি দেবেন। কয়টা? জোরে বলেন। একটা, দুনিয়ায় জিল্লতি অপমান দেবেন, ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না, এসে গেছে। জাতি কোরআন ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ গজব দিয়েছেন, ঠিক কিনা বলেন? চূড়ান্ত সাজা হন এই মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দুই চোখের অন্ধ বানিয়ে তুলবেন। পড়ি নাউজুবিল্লাহ। মান কানা ফি হাযি আমা ওয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীতে যারা কোরআনের ব্যাপারে অন্ধ, আল্লাহ তাদেরকে কিয়ামতে অন্ধ বানাবে। কোরআনের ব্যাপারে অন্ধ মানে তার ব্যক্তি চালানো, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, আন্তর্জাতিক দুনিয়া চালানোর সব রীতি আদর্শ দিয়ে কোরআন নাজিল করলো। এত বড় কোরআনের জাতি শুধু নামাজ আর রোজা খুঁজে পেল, জীবন চালানোর সমাধান কোরআনে খুঁজে পেল না। তার মানে এইগুলি চোখে দেখলো না যারা, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে অন্ধ বানাবে। সম্মানিত ভাইরা, কোরআন সবার জন্য আল্লাহ নাজিল করেছে, তবে কোরআন থেকে সবাই উপকৃত হয় না। কি হয়? আল্লাহ তাআলা বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য, এটা শেফা। পড়েন আল্লাহু আকবার। কে মুমিন, কারা মুমিন? আল্লাহর কোরআন মুমিনের পরিচয় তুলে ধরলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহর কোরআন বলছে মুমিন তো তারা আল্লাহর কথা শুনলে অন্তরে ভয় হয়, কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি সকল অবস্থায় ভরসা করে। আর বান্দা যখন আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ যথেষ্ট হয়ে যায়। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কেউ যখন আল্লাহর প্রতি ভরসাশীল হয় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। পানির নিচে কয়দিন থাকা যায়? পুকুরে, নদীতে পানির নিচে কয়দিন থাকা যায়? দিন, ঘন্টা, সর্বোচ্চ 1-2 মিনিট। নবী ইউনূস আলাইহিস সালাম পানির নিচে কয়দিন? কে রেখেছেন? কখন রেখেছেন? কেন রেখেছেন? ইউনূস আলাইহিস সালাম পানির নিচে আল্লাহকে ডেকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। মালিক, নাই নাই নাই, কেউ নাই, আমাকে দেখার মতো কেউ নাই, আমার কথা শুনবার কেউ নাই, এই বিপদে সাড়া দেওয়ার কেউ নাই তুমি ছাড়া। তুমি মহান, তুমি পবিত্র, আমি আমার প্রতি জুলুম করেছি। কোরআন বলছে ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন। এলাকার মানুষ জানতো নবী ইউনূস আর ফিরে আসবে না, মরা লাশটা পর্যন্ত পাওয়া যাবে না। কারণ মানুষ যখন ডুবে মারা যায় 1-2 দিন পরে মরদেহটা ভেসে ওঠে। 39টা দিন পার হয়ে যাচ্ছে, নবী ইউনূসের লাশ পর্যন্ত পানিতে ভাসে না। বলেন ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করার কারণে রব্বুল আলামিন 40 দিন পর নবী ইউনূস আলাইহিস সালামকে জীবন্ত করে দুনিয়ায় ফিরাই দিলেন। ছেলেও দিলেন, মেয়েও দিলেন, দাওয়াতের ক্ষেত্র আগের মতোই তৈরি করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আগুনের ভিতরে কয়দিন থাকা যায়? 1 ঘন্টা, 1 সেকেন্ডও থাকা যায় না বন্ধু। হায়রে আগুন! আগুনের কি শক্তি দুনিয়ায় দেখবেন। বাজারে গিয়ে লোহা পট্টিতে যাবেন, জাহাজের মোটা মোটা পাত 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এতখানি মোটা মোটা সেই লোহার পাতগুলি আগুনের ফুলকি ধরতেছে। যেখান দিয়ে আগুনটা যায় লোহা সাথে সাথে পুড়ে গলে বাষ্প হয়ে উড়ে সেখান থেকে লোহা কেটে যাচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের, একবার চিন্তা করেন তো, 1-1.5 ইঞ্চি মোটা লোহার পাত যে আগুন কেটে দিতে পারে, ওই আগুনের ফুলকিটে যদি আপনার মাথা থেকে পায়ের উপর দিয়ে একবার চালিয়ে দেওয়া যেত, এই দুনিয়ায় মা বলার সময় পাওয়া যেত না। বলেন ঠিক কিনা? কে আগুনের চাইতে কিয়ামতের আগুন, আল্লাহর আগুন শক্তি কম না বেশি? এই আগুনের ভিতরে 1 সেকেন্ড থাকা যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিন 2 দিন না 40টা দিন আগুনের ভিতরে। কখন, কিভাবে? জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি আগুনে পুড়ে যদি মালিক খুশি হয়, 1 বার 2 বার না জিবরাইল, 1000 বার আমি আগুনে জ্বলতে রাজি, মালিক যদি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এত ভালো লাগলো, আগুনকে নোটিশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার বান্দা ইব্রাহিমের জন্য শান্তির চাদর হয়ে যাও। পড়েন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে কুয়ার ভিতরে ফেলে দিয়া রক্তমাখা জামা বাবার কাছে দিয়ে তারা ষড়যন্ত্রের নাটক উপস্থাপন করলো। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ফাসব্রুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। আমার বিশ্বাস আল্লাহ পাক একদিন আমার ইউনূসকে আমার কোলে ফিরায় দেবে। কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হয়ে গিয়েছিলেন। সকল ষড়যন্ত্রে জাল ছিন্ন করে
আল্লাহ ইউসুফ আলাইহিস ইসলামকে বাবার কাছে ফিরিয়ে দিলেন যেদিন ইউসুফ আলাইহিস ইসলাম মিশরের প্রেসিডেন্ট যেই দিন, বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ যা আছে দেখলাম আমরা 2024 সালে বাংলাদেশে এসে আল্লাহরে আমরা দেখেছি, বলেন ঠিক কিনা? 17টা বছর অত্যাচার চালিয়ে হাজার হাজার লক্ষ মামলা দিয়া দিনের দায়ীদেরকে ঘরে রাখতে চেয়েছিল। দিন দুপুরে মানুষ হত্যা করে ক্রস ফায়ারের নামে কত হাফেজে কোরআনের বুক ঝাঁঝরা করে দিয়েছে। বিচারের নামে প্রহসন করে কত আলেমদের গলায় ফাঁসি রশি চালিয়ে দিয়েছে। নন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে টানা 13টা বছর 4 মাস জেলে আটকায় রেখে তারা হত্যা করেছে। তাতেও তাদের খায়েশ মিটল না। 1 আগস্ট 2024 সালে আইন করলেই দেশে আল্লাহর কথা চলবে না, নারায়ে তাকবীর চলবে না, আলেমদেরকে সভা সমিতিতে যেতে দেওয়া হবে না। এদেশের ওলামায়ে কেরাম দিনের দায়রা রবের কাছে ধর্ণা দিয়ে চোখের পানি ফেলে বলল, মালিক 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যাব কোথায়? যে আইন পাশ হয়েছে মালিক তুমি যদি সাহায্য না করো, যাওয়ার কোনো রাস্তা নাই। সকালে ঘর থেকে বের হলে র্যাব পুলিশ লাগবে না, ওদের গুন্ডা বাহিনী কুত্তা লীগ আমাদের ধ্বংস করবে, বলেন ঠিক কিনা? মালিক তোমার জমিনে তোমার একটু খেদমত করার সুযোগ করে দাও। মাজলুমরা চোখের পানি ফেলে আল্লাহকে ডাকলো, আল্লাহর প্রতি ভরসাশীল হলো। আল্লাহ তাআলা মাত্র 4 দিনের মাথায় যেই গণভবন থেকে ইসলামকে উৎখাত করার পরিকল্পনা গ্রহণ করেছিল, আল্লাহ সেই গণভবন থেকে সেই স্বৈরাচারী ডাইনিকে বিদায় করে ইসলামী আন্দোলন সিপাহসালার বীর পুরুষ আল্লাহ দিনের দায়ীকে রাষ্ট্রীয় মেহমান বানায়া গণভবনে হাজিরি করেছেন। পড়েন আল্লাহু আকবার। এই পরিকল্পনা কার? যারা বলেন কার? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন কত সুন্দর করে বলছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা জালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন জালেমের শিকড় কেটে দেই, গোটা জাতি তখন পড়ে আলহামদুলিল্লাহ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া কানু মিনাল মুজারিন। কোরআন বলছে জালেমরা যখন ধ্বংস হয়, না আকাশবাসী কাঁদে, না জমিনবাসী তাদের জন্য কেঁদেছিল। কাঁদে না তো কাঁদে না, কান্নার কোনো পরিবেশ আমি আল্লাহ রাখি নাই। ঠিক কিনা বলেন? ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পরে ফেরাউনের পক্ষে রাজপথে মিছিল করার মতো কেউ ছিল? নমরুদ ধ্বংস হয়ে যাওয়ার পরে নমরুদের পক্ষে রাজপথে মিছিল করার কেউ ছিল না। মুজিব কন্যা স্বৈরাচারী শেখ হাসিনা চলে যাওয়ার পরে রাজপথে প্রকাশ্যে কেউ নামতে পারে নাই। গোপালগঞ্জের গোপালরা নেমেছিল, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিয়েছে, বলেন ঠিক কিনা? ওরা বেঁচে থাকতে আর কোনোদিন আসবে? ওরা আসতে চাইলে ওদের পাছা নিষেধ করবে যে আসনি। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আপনাদের মনে থাকার কথা, 28 ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় হয়েছিল, ফাঁসির রায় হয়েছিল। শুধু রায়, সারা দেশ ফুঁসে উঠেছিল, নারী পুরুষ ঘর থেকে বের হয়ে এসেছিল। শত শত মানুষ বুলেটের সামনে বুক পেতে দিয়ে আপনাদের এই দেবীগঞ্জেও জীবন দিয়ে প্রমাণ করেছিল দিনের দায়ীকে হত্যা করবে, আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। আগে আমারে মারো, তারপরে আমার নেতারে মারো, বলেন ঠিক কিনা? কই তোমাদের এত জনপ্রিয়তা? সবাই তো তোমাদের লোক। আজকে ফাঁসি হলো, ফাঁসির অর্ডার হয়েছে, কই একটা লোক তো তোমাদের জন্য জীবন দেওয়ার জন্য ঘরের বাইরে আসলো না, বলেন ঠিক কিনা? ফেসবুকের মধ্যে শাটডাউনের ঘোষণা দিচ্ছ, শাটডাউন আর লকডাউন ফেসবুকের পাতায় থাকবে। বাংলার জমিনে শাটডাউন আর লকডাউনের নামে নামলে জাতি তোমাদের উচিত জবাব দেবে, ঠিক কিনা বলে?
জাতি নীরবে হজম করেছে। আবার যদি সেই চরিত্র নিয়ে মাঠে নামো, জাতি তোমাদেরকে সমুচিত জবাব দেবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আমরা সবকিছু করতে রাজি। ঠিক কিনা বলেন? ধৈর্যের পরিচয় দিয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম। ভরসা করেছিলেন আল্লাহকে। ডানে বামে সামনে পিছনে কত মানুষকে নিয়ে যে গলায় রশি দিয়ে দেওয়া হয়েছিল, ভাবনার সুযোগ তারা পান নাই। এটিএম আজহারুল 8টা বছর নিজেকে চিন্তা করার সুযোগ পেয়েছিলেন, নিজেকে সেই ময়দান থেকে ফেরানোর সুযোগ পেয়েছিলেন। সুযোগ তো গ্রহণ করলো না, বড় আফসোস করলো, আল্লাহ কি অপরাধ করলাম, একই সাথে জেলে আসলাম, তোমার বান্দারা শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেল, কেন তুমি আমারে কবুল করলে না? আল্লাহ পাক এটিএম আজহারকে দিয়া একটা দৃষ্টান্ত রাখতে চেয়েছিল। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ যাকে রাখতে চাই পৃথিবীর কেউ তারে মারতে পারে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কোরআন বলছে ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। ওই জালেমের মরণের পরে না আকাশবাসী কেঁদেছিল, না জমিনবাসী কেঁদেছিল। কাঁদে না তো কাঁদে নাই, কান্নার কোনো পরিবেশ পর্যন্ত আমি রাখি না। এটা ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, দেশ স্বাধীনের গৌরব পেল, রাষ্ট্র পরিচালনা করার গৌরব অর্জন করলো। এই লোকটা যখন মারা গেল, জানা যায় কোনো লোক পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন? অথচ নন্দিত মানুষ 13টা বছর জেল খেটে যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, কোটি কোটি মানুষ তারা জানাজায় যাবে রাত জেগে আছে। জালেমরা ঢাকা একটা জানাজা পর্যন্ত হতে দিল না। সারা দেশে গুন্ডারা রয়ে গেল রাস্তায় রাস্তায়। হাত যাবে, পা যাবে, মাথা ফেটে যাবে, এমন ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ মানুষ জানাজায় গেল। বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা, ইউনিয়ন শুধু না, প্রতিটা পাড়ায় পাড়ায় নন্দিত মানুষের জানাজা হয়েছে। কোটি কোটি মানুষ জানাজায় দুই চোখের পানি ফেলেছে। শুধু বাংলা না, তামাম পৃথিবীতে গায়েবে জানাজা এত হয়েছে। নবী আর রাসূলের পরে, সাহাবীদের পরে এত জমকালো আয়োজন দিয়ে কোনোদিন পৃথিবীতে এত জানাজার এত পানি ঝরে নাই। বলেন ঠিক কিনা? কিসের কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? কোরআন যাদের কাছে থাকে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায় দেয়। কোরআনকে যারা অস্বীকার করে তাদের মর্যাদা শূন্য করে দেয়। এই জন্য মুমিন ভরসা করে আল্লাহর প্রতি। মুমিন কোরআন শুনলেই মানে ভালো লাগে, কিন্তু জালেম যারা কোরআনের কথা সইতে পারে না, তারা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মসজিদে আজান হয় না? মুয়াজ্জিন সাহেব কার নামে আজান দেয়? মুয়াজ্জিন যখন আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, তাওহীদের ঘোষণা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিসালাতের ঘোষণা করে, এলাকায় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, কত প্রাণী, কোনো প্রাণী প্রতিবাদ করে না। আপনাদের দেবীগঞ্জে আছে কিনা জানি না, চাঁপাইনবাবগঞ্জ গেলে পাবেন, মসজিদে যখন আজান শুরু হয় এলাকায় একটা প্রাণী থাকে, ও ঘেউ ঘেউ করে। আছে এদিকে? কি ওইটা? কি ওইটা? ওর আর এক নাম কি? কুত্তা। জোহরে আজান দিলাম, ও ঘেউ ঘেউ। কি রে? আসরে দিলাম তবু, মাগরিবে ইশারে, ফজরে চিন্তা করলাম এখন তো সব ঘুমিয়ে আছে, গোটা পৃথিবী ঘুম, প্রাণীকুল ঘুমিয়ে থাকে, ফজরে আজান দিচ্ছে মুয়াজ্জিন, ও বলছে আসি। তাহাজ্জুদের যদি আজান দেন তাও কুকুর ঘেউ ঘেউ করবে। ঠিক না বলে? এলাকায় কুকুর আছে কি নাই বাড়ি বাড়ি খুঁজতে হবে না, মসজিদে যান, আজান দেন, কুত্তা বলবে আছে। ঠিক না বলি? আমার কাছে মনে হয়েছে সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহর কথা শুনলে, নবীর কথা শুনলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা বললেও সমাজ এক শ্রেণীর মানুষ আছে, ওরাও ঘেউ ঘেউ করে। ঠিক কিনা মানে? আজকের এই মাহফিল থেকে বলতে চাই, আল্লাহর কথা শুনে ঘেউ ঘেউ করা এটা মানুষের চরিত্র না, আল্লাহর কথা শুনে ঘেউ ঘেউ করা কুত্তার চরিত্র। ঠিক কিনা মানে? অতএব আল্লাহর কথা শুনে যারা ঘেউ ঘেউ করে, আমরা বলতে চাই ওরা মানুষের জাত না, ওরা কুকুরের জাত। বলতে পারেন হুজুর আমাদের হাফেজে মাদ্রাসার মাহফিল কি শুরু করলেন?
কুত্তা বিড়াল শিগাল কোরআনে কি কোনো কথা নেই? এত বিশাল কোরআন রেখে কার রাগ কার উপরে ঝাড়েন? কোরআন দিয়ে কিছু বললে বলেন, নইলে আমরা যাই কোরআন থেকে শুনেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। কথা কার? আরো জোরে বলেন কার? ওলামায়ে কেরাম বসে আছেন। কোরআন বলছে, নবী বিপদগামী জাহান্নামী মানুষ আর জিনের মধ্য থেকে অন্তর দিয়েছি, কলিজা দিয়েছি, সব বুঝে নবী, বুঝে নে কোরআন। 54টা বছর কেটে গেল, শান্তি দিতে পারলো না। শান্তির মূল মন্ত্র কোরআন দিলাম আমি, যে তাদেরকে বললাম ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। শান্তি যদি পেতে চাও, এই ঘরের মালিকের দাসত্ব করো। খোদাই খাদ্য দিয়েছেন যিনি, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন যিনি, শান্তির আশায় পাগল হয়েছে, ধর কোরআন। ফামাতাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন। কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ চালাও। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস মুক্ত, ইফটিজিং মুক্ত, বৈষম্যবিহীন পৃথিবী উপহার দেব দেখার। জোরে বলেন কার? আল্লাহ পাক বলছে, এই অর্থমন্ত্রী দেশ দেউলিয়া হয়ে যাবে বলে আগে সতর্ক করছিস, সব লুটোপুটে খেয়েছিস, একদিন তোরে সব ফিরিয়ে দেওয়া লাগবে। আখিরাত তো ফিরিয়ে দেওয়া লাগবে, দুনিয়াও ফিরিয়ে দেওয়া লাগছে। মুজিব কন্যা হাসিনা 3টা মামলায় রায় হয়েছে, 2টাতে তারে ফাঁসি দেওয়া হয়েছে, 1টা মৃত্যু কারাবরণ। সাথে সাথে আদালতেও কথা বলেছে, যত সম্পদ সে এই দেশের মানুষের কাছ থেকে লুটপাট করে জমা করেছে, এই তার সম্পদ আর কামালের সম্পদ সরকার বাজেয়াপ্ত করেছে। দেশের শহীদ যারা হয়ে গেছে গণ অভ্যুত্থানের জুলাইয়ে, শহীদ পরিবারকে সেই সম্পদ বন্টন করে দেওয়া হবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে যার সম্পদ তার কাছে আল্লাহ ফিরায় দিচ্ছে, এই নাম আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? যেদিন গণভবন মানে সে চলে গেল, অরক্ষিত হয়ে গেল, যার যার মনে লাগলো সে তাই নিয়ে গেল। তো ওইটা নেওয়া নিয়ে অনেকে অনেক মন্তব্য করছিল। তা আমি অ্যাকুরেট কোরআন হাদিসের আলোকে বলছিলাম না, আমিও তখন এক জায়গায় বন্ধুদের সামনে বলছিলাম যে এরা যারা নিয়ে যাচ্ছে এটা তো বৈধ। বলে কিভাবে? আমি বললাম যে বঙ্গবন্ধু যদি হয় জাতির পিতা, আমরা হলাম জাতির সন্তান, তো বাপের সম্পদে সন্তানদের অধিকার থাকে না? তো বাপের যিনি ছেলেরা নিয়ে যাচ্ছে, অসুবিধা কি? কিসার? আমার বাপের সম্পত্তিতে আমার ভাগ নাই? আমি চোর হই, ডাকাত হই, যাই হোক, আমার বাপের সম্পত্তিতে আমার ভাগ আছে। তো সে যদি আমার বাপ হয়ে থাকে, তাহলে তার সম্পদে জাতির ভাগ ছিল, যার ভাগ সে নিয়ে গেছে। ঠিক কিনা বল? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন বলছে অর্থমন্ত্রী দেশ নিয়ে দেউলিয়া হয়ে যাবে, চিন্তা করিস। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষগুলি যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহকে রব, কোরআনকে সংবিধান, নবীকে নেতা মেনে জীবন চালাতো, রাষ্ট্র চালাতো, আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস মুক্ত পৃথিবী তোমরাই পেয়ে যেতে। এই মহাসত্য বলার পরও যারা বিশ্বাস করলো না, 54 বছর এই জাতিকে বুঝাতে গিয়ে বুঝলো না যারা, আল্লাহ পাক বলছে নবী জানায় দাও, উলাইকা কালানাম চতুষ্পদ জন্তু তারা। গরুর কলিজা আছে না নাই? ছাগলের কলিজা আছে না নাই? ও তো হালাল হারাম খুবই বুঝে, বুঝে না? তো গরুর কলিজা আছে, ছাগলের কলিজা আছে, সে হালাল হারাম বুঝলো না। আল্লাহর উদাহরণটা কত সুন্দর। আল্লাহ পাক বলছে ওরও কলিজা দিয়েছি, ওই মানুষের কলিজা আছে, অন্তর আছে, হালাল হারাম বুঝলো না। ওই গরু আর এই গরুর মধ্যে কোনো পার্থক্য রইল না। ওর হলো 4 পা, এর হলো 2 পা, পার্থক্য এতটুকুই। বলেন ঠিক কিনা?
লাহুম আয়ুনুন লা ইবসিরুনা, চোখ দিয়েছি কত কি দেখে, সত্য দেখে না। দুর্নীতি মুক্ত বাংলা গড়বে আমার গোলামরা কষ্ট করে বাড়ি থেকে টিফিন কেয়ারে খাবার এনে মন্ত্রণালয়ে বসে খাবার খেয়ে দেশটারে চালালো। জনগণের 4টা টাকা লুটপাট করলো না। আল্লামা সাঈদী 10টা বছর পার্লামেন্ট চালিয়ে 10টা টাকা লুটপাট করলো না। এমন সোনার মানুষদেরকে ফুলের মালা দিয়া তাম পৃথিবীতে পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল। আমার দেশের জাতীয় সম্পদেরা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার মডেল স্থাপন করেছে তারা। গোটা জাতির কাছে তাদের পরিচয় না করায়া এই জাতি যারা তাদের গলায় রশি পরালো, আল্লাহর কোরআন বলছে নবী জেনে না ওরা হলো চতুষ্পদ জন্তু। ওই কুকুর দেখেও দেখে না, ওই ছাগল দেখেও দেখে না, এও দেখেও দেখে না। বলেন ঠিক কিনা? লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে কত কি শুনলো, নবীদের কথা শোনে না, সাহাবায়ে কেরামের কথা শোনে না, দ্বীনের দায়ীদের কথা শোনে না, কোরআন তাকে ডাকছে কোরআনের কথা শোনে না। আল্লাহ পাক বলছে ওই ছাগল আর গরু যেমন শোনে না, এও ছাগলও শোনে না। অতএব ওই গরু আর এই গরুর মধ্যে কোনো পার্থক্য নাই, বালহুম আদাল, এর থেকেও খারাপ। আপনাদের এলাকায় গরু আছে না? গরুর আছে বড় বড় চোখ। ওই যে এক ভাই বললো যে বাসায় ছিলাম, গরু নাকি ইদানিং চুরি হচ্ছে আপনাদের এলাকায়। হচ্ছে তো নাকি? তো গরু যে চুরি হয়, চোর আসে, গরু তার চোখ দিয়ে দেখে না? 54 বছর বাংলায় কোনোদিন শুনছেন গরু হাম্বা হাম্বা করে বলছে মালিক তোমার ঘরে চোর ঢুকেছে? বলে? তার মানে চোখ আছে, দেখবে, প্রতিবাদ করবে না। এটা হলো গরুর কাজ। গরুর আছে লম্বা লম্বা কান, আছে না? চোর যে বাড়ি ভেঙে ঢুকে, বেড়া ভেঙে ঢুকে, ওর কানে শব্দ যায় না? 54 বছর শুনছেন কোনোদিন গরু হাম্বা হাম্বা করে বলছে মালিক তোমার ঘরে বোধহয় চোর ঢুকছে? তার মানে চোখ আছে, দেখবে, কান আছে, শুনবে, প্রতিবাদ করবে না। এটা হলো গরু, ছাগল, ভেড়া। উলাইকা কাল আনাম, এটা চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, এর থেকেও খারাপ। খারাপ কেন? ওই যে কুকুর, এলাকায় কুকুর আছে না? কুকুরের জন্য কেউ ঘর বাড়ি বানায়? হাই রে পোড়া কপাল, আজকে কুকুরের কপাল পড়েছে। লোকেরা ইলেকট্রিসিটির চুলা তৈরি করেছে, গ্যাসের চুলা, এরপরে প্রেসার কুকার, এমন করে রান্না করে হাড্ডির সাথে গোস্তের কোনো সম্পর্ক থাকে না। ঠিক কিনা বলে? অনেক অংশে হাড্ডিও গলে গোস্ত বানায়। কুকুর যে এখন হাড্ডি খাবে, রুচি হারিয়ে গেছে। কি আছে ওর মধ্যে, কি খাবে ও? ঠিক না? তো এরপরও যাই হোক, ওর সুঘ্রাণ নিয়ে বেঁচে থাকে। কুকুর সারাদিন এখানে সেখানে থাকে। রাত যখন লাগে, কুকুরের ভালো অভ্যাস হলো এটা, রাতের বেলায় মালিকের বাড়ির সামনে এসে থাকে। কি থাকে না? কানটা পেড়ে ঘুমায়। রাত তখন 3টা। বাড়ির সীমানার ভিতরে কার পায়ের আওয়াজ পাওয়া যায়? কুকুর ঘুম ভেঙে মাথা তুলে চিন্তা করে, তার রাডার খাটায় কোন দিকে। কুকুর মনে করে উত্তর পশ্চিম কোণে। সেই আওয়াজ পাওয়া যাচ্ছে। এক পা দুপা করে কুকুর এগিয়ে যায়। গিয়ে দেখে 3জন লোক দাঁড়ানো, মুখের মধ্যে মাস্ক লাগানো, পায়ে স্যান্ডেল নাই, হাতে তাদের ছোট্ট ছোট্ট অস্ত্র। কুকুরের সন্দেহ জাগে, কিরে এত রাত বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে, মালিকের আত্মীয় স্বজন যদি হবে, হাতে অস্ত্র কেন? কুকুর হাজার প্রশ্ন মনের মধ্যে নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে, কে? তো ও কথা বলে। কুকুরের সন্দেহ জাগে, কথা বলছে না কেন? কে 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 কে? তুমি কোত্থেকে এসেছো, কেন এসেছো বলো। কথা বলে। কুকুর তখন মালিকের দৃষ্টি আকর্ষণ করে। মালিক উঠো তো, কে এসেছে? দেখবেন মালিক উঠে যদি দরজা খুলে নিয়ে নেয়, কুকুরের আর কোনো আওয়াজ থাকে না। থাকে? কিন্তু মালিক যদি দরজা বন্ধ করে দেও, বুঝে যে এটা মালিকের আত্মীয় স্বজন না। কুকুর নিজের ভাষায় বলে, মালিক তুমি এখন ঘুমায় যাও, তোমার বাড়িতে খেয়েছি পড়েছি, রোদ বৃষ্টি থেকে তোমার এই চালের নিচে এসে আশ্রয় নিয়েছি, বুঝতে পেরেছো দুর্বৃত্ত, এখন তুমি ঘুমায় যাও। এমন আন্দোলন করব, এই দুর্বৃত্তকে তোমার সীমানা থেকে তাড়িয়ে ছাড়বো। এটা বলে কুকুর চতুর্দিক থেকে আরো 5টা 10টা কুকুর এক জায়গায় করে এমন ঘেউ ঘেউ করে। ওই দুর্বৃত্ত সীমানা থেকে যায় না যতক্ষণ কুকুরের আন্দোলন থামে না ততক্ষণ। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন, হে আব্দুর রহমান, তোর বাড়ির কুকুর সাদা মাঠা খেয়ে তোর ওই সীমানাটা সারা রাত চোর ডাকাত রাত থেকে পহরা দিল। আমার জমিন আমার খেয়ে, আমার পরে আম দিলাম, লিচু দিলাম, কাঁঠাল দিলাম, ইলিশের মাছ খাওয়ালাম,
মেম্বার বানালাম, চেয়ারম্যান বানালাম, এমপি বানালাম, মন্ত্রী বানালাম, হুজুর বানালাম, আলেম বানালাম। আমার জমিনে জালেমরা লাফালাফি করে, দিন কায়েমের আন্দোলন করে না যারা, প্রতিবাদ করে না যারা, কুকুরের থেকেও খারাপ তারা। ঠিক কিনা বলেন? জমিন যার, আইন চলবে, এর প্রতিবাদ করে যারা, উলাইকা কাল আনাম, চতুষ্পাদ জন্তু তারা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম বুঝতে হবে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। এখানে যারা আছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই ভদ্র মানুষ, ভালো মানুষ, ঈমানদার মানুষ। আপনারা কোনো খারাপের সাথে জড়িত না। আপনারা মদ খান না, গাঁজা খান না, আপনাদের ছেলে মেয়েরা মদ গাঁজা খাক আপনারা পছন্দ করেন না, আপনাদের স্ত্রীর পর্দায় থাকুক এটা বিশ্বাস আপনারা মনে করেন, আমি বিশ্বাস করি। কিন্তু এই সমাজে অনেক মানুষ আছে নিজে ভালো কিন্তু ভালো মানুষের সাথে থাকে না, আছে না? 3 চিল্লা দিয়ে বাড়ি আসছে মুরব্বী, তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, খাওয়া দাওয়া করে একটু ঘুমায়া রাত 1টার দিকে বেরিয়েছে তাহাজ্জুদের নামাজে। সেদিন ছিল চাঁদনি রাত। মসজিদে যাওয়ার সময় রাস্তার পরে ডাবের গাছ, পাড়ার এক যুবক খুব গাছে ওঠার জন্য চেষ্টা করছে, পারে না, কপাল ঘেমে গেছে। মুরব্বী এসে জিজ্ঞেস করছে, বাবা অবস্থা কি? বলে, বাচ্চা গাছে উঠতে চাই, পারছে না। কতক্ষণ ধরে? বলে, ঘন্টাখানেক ধরে চেষ্টা করে। তাই নাকি? আমার কাছে কোনো সাহায্য? বলছে, যদি একটু যদি উঠাই দিতেন, ধাক্কা দিতে। এই গাছ তো তার বাপের গাছ, তাই না? এই ডাবের গাছ এই ছেলের বাপের না? আপনারা কি করে বুঝলেন? রাতে এসেছে, ঠিক না? ও বাপের গাছ হলে রাতে আসার দরকার কি? দিনই আসবে। রে ভাইরা, ওই ভোট যে বৈধ ছিল না, ও রাতে করেছে, তাই বোঝা গেছিল যেটা বৈধ ভোট না। কারণ জনগণের সাপোর্ট থাকলে মিয়া দিনের ভোট দিনে করো, রাত্রে কেন? ঠিক কিনা বলেন? সরকার অবৈধ হলে, আচ্ছা বিয়ে যদি অবৈধ হয়, সন্তান তো বৈধ হয় নাকি? বিয়ে অবৈধ মানে সন্তান অবৈধ। সরকার যদি অবৈধ হয়, যা করেছে সব অবৈধ। ঠিক কিনা বলেন? ওর একটা দুটা ফাঁসি দেওয়া হবে না, যে অপরাধ করেছে দুনিয়ায় সাজা দেওয়া সম্ভব না। কারণ কোটি মানুষ খুন করলে দুনিয়ায় একটা রায় দিলেই সব শেষ। এজন্য একটা আখেরাতের দরকার। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই মুরব্বীর মনে দয়া লাগলো, আস্তে করে তার ধাক্কা দিয়ে গাছে উঠাই দিল। মসজিদে গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, চোখের পানি ফেলে যায় নামাজ ভিজালেন, ফজর পড়লেন, ইশরাক চাষ করে ফিরে আসলেন। আর এই যুবক ডাব খেয়ে বাড়িতে গিয়ে আরামসে ঘুমাচ্ছে। আপনারা বলেন তো, এই মুরব্বীর আমলে কোনো গুনাহ টুনাহ হবে? হবে কেন? ও তো ডাবের পানি খায়নি। কি গো, ডাবের পানি খেয়েছো তো? কেন? এই ধাক্কা না দিলে হয়তো সে গাছে উঠতে পারতো না, এত বড় অন্যায়টা করতে পারতো না। চেষ্টা করতে করতে সকাল হয়ে যেত, সে অটোমেটিক বাসায় ফিরে যেত। ঠিক কিনা বলে? হুজুর, আপনি ধাক্কা দিয়ে উপরে তুলে তাহাজ্জুদের নামাজের সেজদাতে চোখের পানি ফেলছেন, কিয়ামতের ময়দানে ডাব পাড়ার অপরাধে আপনাকেও জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলে? এদেশে যত আলেম হত্যা করেছে, এই জুলাইয়ের বিপ্লবে 1400 মতো ছাত্রদেরকে হত্যা করেছে, যত নারী ধর্ষণ করেছে, আপনারাই তাদেরকে ভোট দিয়ে সহযোগিতা করে ক্ষমতায় না বসালে এত বড় অন্যায় করতে পারতো না। ঠিক কিনা বলে? আজকে যারা টেন্ডারবাজি করছে, আজকে যারা কোটা টাকার জন্য মানুষ হত্যা করছে, আজকে যারা গোটা জাতিকে আজকে ফকির বানাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে, আপনি পাশে না থাকলে এত বড় কাজ তারা করতে পারে না। ঠিক কিনা বলে? ডাবের গাছে ধাক্কা দিয়া তাহাজ্জুদের নামাজে কান্না করছেন, এই কান্না আল্লাহ শুনবে না। কি ঠিক না বলেন? নামাজের ভিতরে আঙ্গুল তুলেন না আপনারা? কখন? আশহাদু আল্লা ইলাহা, তার মানে আপনি আল্লাহকে বোঝেন, আল্লাহ তুমি এক, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি এক, তুমি ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা নেই। এটা আমি মনেও বিশ্বাস করি, আমি মুখেও বলি। তোমাকে আমি আঙ্গুল তুলেও দেখাচ্ছি তুমি এক। 5টা বছর ধরে প্রত্যেক নামাজে আপনি আঙ্গুল তুললেন, আলহামদুলিল্লাহ।
ওলামায়ে কেরাম আছেন, জীবনেও যদি এই আঙ্গুল কোনোদিন না তোলেন আপনার নামাজ হয়নি, এমন ফতোয়া কেউ দিতে পারবে না, কারণ আঙ্গুল তোলাটা ওয়াজিব নয়, ফরজ নয়। এই আঙ্গুল কি কোনোদিন তোলা লাগে? 5 বছর ধরে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি এক, তুমি এক, তুমি এক। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো আমি কালমা পড়েছি, ঈমান এনেছি, এমনি ছেড়ে দেব, পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পাক বলছে, আব্দুল্লাহ আব্দুর রহমান, তুমি যে প্রত্যেক নামাজে আমাকে আঙ্গুল তুলে তুলে বলছো আমি এক, আসলে কি আমি এক নাকি আরো কেউ আছে? শুধু আমার আইন মানো নাকি আরো কারো আইন মানো? তোমাদের পরীক্ষা নেব। আমাদের পরীক্ষা হবে না? হবে না? বাংলাদেশের মানুষের পরীক্ষা আছে না নাই? কবে? আগামী ফেব্রুয়ারিতে। কি ঠিক কিনা বলে? এক দল এসে বলবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আর এক দল লোক এসে বলবে না, ওই সবের দরকার, আমরা শরিয়া টরিয়া মানি না। আছে না নাই? আছে না নাই? ওজুর ফরজ কয়টা? একটা যদি ভেঙে যায় অসুবিধা নাই, আছে। এক নামাজে 13 শরীয়ত ফরজ। কাবার দিকে মুখ করা আল্লাহ ফরজ করেছে। যদি আপনি এই ফরজটা অস্বীকার করেন, আপনি ঈমান থাকবে না। একটা শরীয়ত অস্বীকার করলে যদি ঈমান না থাকে, ঠিক কিনা বলেন? আপনিও বড় হুজুর, কোনো সন্দেহ নেই, তবে আপনি অত বড় হুজুর না। ফেরাউনের কালে এক হুজুর ছিল, ওলামায়ে কেরাম জানেন, বালাম ইবনে বাওরা, ঠিক কিনা বলে? ইসমে আজম জানতো, যে দোয়া করতে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করলো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। মুসার বিরুদ্ধে অনেক লড়লাম, হলো না। এখন এক মুলবি দিয়ে আরেক মুলবিকে ধরা লাগবে। ডাক্তারের ভুল কি আমি ধরলে হবে? ডাক্তারের ভুল আরেক ডাক্তার ধরবে। ইঞ্জিনিয়ারের ভুল ডাক্তার ধরবে না, আরেকজন ইঞ্জিনিয়ার লাগে। ওরা চিন্তা করলো, ফেরাউন চিন্তা করলো যে মুসার বিরুদ্ধে এই বালাম ইবনে বাওরাকে লাগবে। ডেকে বলল, হুজুর কত টাকা লাগে? লাগে কি চাও হুজুর বলো? এই বাড়ি তোমার, এই বিল্ডিং তোমার, এই তোমার, সেই তোমার, সব তোমার, শুধুমাত্র দোয়া করবো আল্লাহ মুসাকে ধ্বংস করো, হারুনকে ধ্বংস করো। হুজুর রাজি হয়ে গেল। পানির অপর নাম কি? পানির অপর নাম? যে ছেলেটা নদীতে ডুবে মারা যায়, পুকুরে ডুবে মারা যায় পানির অভাবে, তো পানির অপর নাম জীবন বললেন যে পানি লাগবে। পরিমিত পানি পান করা জীবনের জন্য অপরিহার্য। বেশি পানি হলে ওই পানি তার জীবন শেষ করবে। দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়ার পিছনে যদি ছুটে ওয়াতারাল হায়াত তার দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কোরআন বলছে দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়ার পিছনে পাগল যদি হয়ে যাস, জাহান্নাম তোরে হাত ছাড়িয়ে দিয়ে রাখবে। ঠিক কিনা বলেন? আমিও দুনিয়ার জন্য এসেছি, পেটের জন্য এসেছি। বিশ্বাস করেন, আমি আমার ছেলে মেয়েদের মুখে একটু হাসি দেখার জন্য, বউ বাচ্চার মুখে একটু হাসি দেখার জন্য চাপাই থেকে এসেছি। অনেক ঝুঁকি নিয়ে কথা বলছি, শুধুমাত্র আমি দুনিয়ার এই কটা দিনের জন্য। আল্লাহ পাক বলছে ইকরামুল দুনিয়া লাগবে, কিন্তু এই দুনিয়ায় যদি তোর শেষ হয়, অপেক্ষা কর, জাহান্নাম তোর হাত ছানি দিয়ে দেব। হুজুর বালাম ইবনে বাওরা বুঝলো না, রাজি হয়ে গেল। এখন দোয়া করে আল্লাহ মুসাকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন ভাষা চেঞ্জ করে দিয়েছে। ফেরাউন কানে শুনছে, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করো। বালাম বাওরা দোয়া করছে, আল্লাহ মুসার ভাই কারুনকে ধ্বংস করো। ওদিকে মুসার ভাই হারুনকে ধ্বংস করো। ওইদিকে কারুন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আল্লাহ কারুনকে ধ্বংস করো। ছাড়ে ওরা? এই হুজুর, আমার টাকা খেয়ে আমার বিরুদ্ধে দোয়া। একদিকে রাষ্ট্রীয় গজব, আর একদিকে আসমানি গজব। দুই গজবে বালাম ইবনে বাওরার জিহ্বা ঝুলে নাভি পর্যন্ত চলে এসে এই জিল্লুতের প্রমাণ নিয়ে দুনিয়া থেকে গেছে। কিয়ামতে কি বিচার আল্লাহ করবে আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? আজকে যে ফতোয়া আপনি দিচ্ছেন, তাতে কি ইসলামের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা আপনাকে ভাবতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল 300 লোক নিয়ে ফিরে গেল, তো লাভ হলো কার? কাফেরের। লাভ হলো কার? ক্ষতি হলো কার? ইসলামের।
ক্ষতিটা কত বড়, নবীজি গেলেন, 70 জন সাহাবী শহীদ হলো। বিশ্ব নবীর দন্দান মোবারকরা ফেলে দিয়েছে, মাথার উপরে এমন করে মেরেছে, লোহার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে ঢুকে নবী আমার অচেতন। সারা জীবন যতদিন বেঁচে ছিল দাড়িটা কেটে ফেলে নাই, টুপি ফেলে নাই, পাঞ্জাবি ফেলে নাই, মরণের একদিন পর্যন্ত ইসলামের কোনো বিরোধিতা প্রকাশ্যে করে নাই। নামাজ রোজা ছিল ইসলামের জন্য, রাজনৈতিক সহযোগিতা ছিল জালেমানে কাফেরের জন্য। আল্লাহ পাক বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে আর কিছু যারা রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছে, নবী বলে দাও আমি তাদের কোনো ইবাদত কবুল করব না, ওরা আখিরাতে ক্ষতিগ্রস্ত, তার মানে জাহান্নামী। ঠিক কিনা বলেন? এই সমাজে কত মানুষ আছে বন্ধু, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাড়ি রাখে, ইসলামকে সহযোগিতা করে না, ইসলাম চাই না যারা তাদেরকেই সহযোগিতা করে। এমন মানুষ দেবীগঞ্জে আছে না নাই? আপনারা বিদেশ যান, হজ করেছেন স্যার? ওই হাজ সাহেব করছেন। হজ করতে গেলে, বিদেশ গেলে পাসপোর্ট করা লাগে, লাগে নাকি এমনি যাবে? পাসপোর্ট করতে গেলে, আমি কদিন আগে পাসপোর্ট করলাম, তো পাসপোর্ট করতে গেলে আগে বললো যে এই 4-8 আঙুল দেন মেশিনে, ছবি নিল, এরপর এই দুটা দেন, দিলাম, বলে চোখ লাগান, চোখের ছবি নিল, পাসপোর্ট রেডি হয়ে গেল, এবার আপনি যাবেন, সব আয়োজন শেষ, ইমিগ্রেশন পার হবেন। বিশেষ করে হজের ক্ষেত্রে দেখেছি, অন্য জায়গায় তো সুযোগ হয়নি, হজে যাওয়ার সময় দেখলাম শেষ পরীক্ষাটা করছে সৌদিয়ান পুলিশ, বাংলাদেশের এয়ারপোর্টে সৌদির পুলিশরা এসে চেক আপ করছে, কারণ জাতি হিসাবে তারা আমাদেরকে বিশ্বাস করে না, কি জানি ব্যাগের ভিতরে ককটেল পাঠিয়ে দেবে, ঠিক না? তারা নিজেরা পরীক্ষা করছে। আঙ্গুল দেন, একটা একটা করে 8টা 2টা, বন্ধু সব আঙ্গুলের ছবি মিলে গেছে, একটা আঙ্গুলের ছবি মিলছে না। আবার দেন, আবার দেন, একটা আঙ্গুলের ছবি বারবার দিয়েও মেলে না। একটু বিবেক থাকতে বলেন তো দেখি, বিদেশ যাওয়া হবে কেন? কেন? কয়টা মিলেনি? মিলেছে কয়টা? 9টাই মিলে গেছে। চেয়ারম্যান সাহেব বলে, এই মিয়া জানো তুমি জনগণের ভোটে নির্বাচিত সব চেয়ারম্যানরা পালায়ে গেছে, আমার ইউনিয়ন সুন্দর দিঘিতে যাও। আমি তো পালিয়ে যাইনি তো বটে, আমি ঘরের কোনো 2 দিন থাকিনি। মিয়া ছাড়ো, ছাড়বে? বলে চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যান, আপনি তো জানেন সচেতন মানুষ, আপনি এরকম কথা বলছেন কেন? এলাকার অশিক্ষিত মূর্খরা বললে তাও মানতাম, চেয়ারম্যান সাহেব আপনার মুখ থেকে এমন কথা মানায় না, ঠিক কিনা বলে? বেশি বাড়াবাড়ি করলে পুলিশে দেবে বন্ধু। এই দুনিয়ার একটা ইমিগ্রেশন পার হতে 10 আঙ্গুলের 1 আঙ্গুলের ছবি না মিললে যদি আপনাকে পার হতে না দেওয়া হয়, কিয়ামতের ময়দানে নামাজ মিলে যাবে কোরআন দ্বীপ, হজ মিলে যাবে কোরআন দ্বীপ, যাকাত দিয়েছেন কোরআন দিয়ে মিলে যাবে, মায়েরা বোনেরা পর্দা করেছো, স্বামীর সেবা করেছো, কোরআন দিয়ে মিলে যাবে, দাড়ি মিলবে নবীর সাথে, টুপি মিলবে নবীর সাথে, পাঞ্জাবি মিলবে নবীর সাথে, রুকু আর সিজদা মিলে যাবে নবীর সাথে। কিন্তু 5 বছর পরে পরে রায় দিয়েছেন, আল্লাহ দেখবে না, দেখবে না? বন্ধুরে, এটা যদি ইসলামের সাথে না মিলে, বিশ্বাস করেন আল্লাহর জান্নাতের দরজা খোলা হবে। এই জন্য কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা ঈমান এনেছো, পরিপূর্ণ ঈমান আনো, ওয়ালা তাত্তাবিউ খুতুতিশ শায়াতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসো প্রতিযোগিতা করো, দৌড়াও ওই আল্লাহর জান্নাত আর ক্ষমার দিকে, যে জান্নাত আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ। জান্নাত দিবেন কে? এই বাবা, এই বাবা, এই বাবা একটু বসো, অবশ্য যাওয়ার সময় হয়ে গেছে, ঠিকই আছে, রাত বড় তো। হ্যাঁ, আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ। 10টা মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন বলছে সারিউ, প্রতিযোগিতা করো, দৌড়াও, আসো। কার দিকে? কার দিকে? জান্নাতের দিকে আসো, আল্লাহর ক্ষমার দিকে আসো। ওই জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ,
সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছিলেন, নবী আলাইহিস সালাম প্রতিযোগিতা করেছিলেন। বদরের প্রান্তরে নবীজি সাহাবীদেরকে দাঁড়িয়ে আয়াত শোনাচ্ছেন। উমাইর বিন হামাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছে। বলছেন, নবী গো, আল্লাহ এমন জান্নাত দেবে, কি হবে খেজুর খেয়ে? হাত থেকে ফেলে দিয়ে বলেন, চলেন নবী। আল্লাহ নবী তাদেরকে নিয়ে যাচ্ছেন। 311 জন নিয়ে নবী বদরের প্রান্তরে রওনা দিয়েছেন। 2 জন ছোট্ট বালক এসে নবীজির সামনে দাঁড়িয়ে গেছে, যুদ্ধের পোশাক পরা, চোখের মধ্যে সুরমা দেওয়া, হাতে তাদের অস্ত্র। বলেন, নবী গো, আমাদেরই কোনেও লাগবে, মা পাঠিয়ে দিয়েছে। এই যুদ্ধ জিহাদে আল্লাহর ক্ষমার জান্নাতের জন্য আমাদের বাড়িতে আমাদের থেকে বড় কেউ নাই, বাবা বেঁচে নাই। নবী বলেন, এত বড় যুদ্ধে তোমাদের নেওয়া যাবে না। 2 জন বলেন, ও নবী, বড় আশা করে মা আমাদের পাঠিয়েছে, 2 জনকে যদি না নেন, অন্তত আমাদের ভিতরে যিনি বয়সে বড় তাকে তো নেবেন। মাকে বলতে পারবো তোমার একটা সন্তান দিনের জন্য কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রতিযোগিতা কারে বলে, কিভাবে করা লাগে। নবীজি তাদের এই যৌক্তিক কথা শুনে বড় জনকে অনুমতি দিলেন। ছোট জন বলছেন, ওগো নবী, এটা জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান, কে বড় আর কে ছোট বড় কথা নাই, গায়ে শক্তি থাকতে হয়, তাই না? বাংলাদেশে দেখলেন না, হেফাজতের আন্দোলন শেষ, বিএনপির আন্দোলন শেষ, জামাত ইসলামের আন্দোলন শেষ, কেউ পারল না। আবু সাইদার মুখ ধরে আসলো, বুকটা পেতে দিল, তাদের রক্তে জালেম ভেসে গঙ্গা পার হয়ে মামু বাড়ি চলে গেল। ঠিক কিনা বলে? রে ভাই, তো ওই ছেলে বলছে, ওগো নবী, জিহাদের মধ্যে শক্তির দরকার, ও বড় হলে কি হবে, ওর থেকে আমার গায়ে শক্তি বেশি। যদি আপনি মনে করেন আমি লড়াই করে দেখাবো, আমি লড়াই করে দেখাতে পারি। নবীজি বলছেন, তাই নাকি, তাহলে লড়াই করো। ছোট জন বড় জনের গলা ধরে কাঁদতেছে আর বলছে, ভাই আরে, দুনিয়ার কেউ না জানো, আমি জানি তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, লড়াই করে তোমার আমি পারবো না। তোমার তো জান্নাতের ওই রাস্তায় তোমার নাম লেখা হয়ে গেছে, নবী তোমাকে তালিকা থেকে বাদ দেবে না। ভাইয়ারে, একটা বার যদি সুযোগ করে দাও, তোমার ইজ্জত যাবে না, সম্মান যাবে না, আমিও জান্নাতের কাতারে শামিল হয়ে যেতে পারবো। দোনো ভাই শহীদ হয়ে মাকে সান্ত্বনা দিব, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা মাগো, জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে, মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তাদের এই বাসনা দেখে বলেন, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। ইসলামের প্রথম সূচনা এই ছোট্ট বালকদেরকে দিয়ে হয়েছে। বলেন আল্লাহু আকবার। তাবুকের ময়দানে নবী বললেন, চলো, জান দাও, মাল দাও, আল্লাহর জান্নাতের অধিবাসী হও। ধনী সাহাবীরা দান করলেন, কেউ দিল সম্পদের 2 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ, কেউ দিল অর্ধেক। হযরত আবু বকর পুরো সম্পদ দিলেন। নারীরা সেদিন হাতের বালা গলার মালা খুলে খুলে দিলেন। আল্লাহ নবী নিয়ে যাচ্ছেন 20 বছরের একজন যুবক আব্দুল্লাহ বিন জুলবাজাদাইন নবীজির সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ক্ষমার জান্নাতের জন্য। অর্থশালীর অর্থ দিয়েছে, সম্পদশালীরা সম্পদ দিয়েছে, নারীরা কানের দুল নাকের ফুল খুলে দিয়েছে, আমার তো কিছুই নাই, তরি পার হওয়া লাগবে, করি নাই। নবী, আপনি দোয়া করেন, আল্লাহর তো একটা জীবন আছে, আমি আজকের ময়দানে জীবনটা দিয়ে যেন আমার আল্লাহর জান্নাত পেতে পারি। আল্লাহু আকবার। কি হবে এই জীবন দিয়ে যদি আল্লাহর খুশি না হয়?
কি হবে সম্পদ রেখে যদি আল্লাহর জান্নাত না হয়? এই জন্য জান আর মাল দিয়ে জিহাদ করবে যারা, জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? ওই জান্নাত আমাদের দরকার আছে, যেমন আছে। কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফিরায়, ফিরায়। কার পিছনে যাচ্ছিস? বানালাম আমি, খেতে দিলাম আমি, পড়তে দিলাম আমি, আমাকে বাদ দিয়ে কার রাজনীতি করে সাহিত্য ফিরাই? তুই আমার গোলাম, রবের দিকে ফিরাই, কোরআনের দিকে ফিরাই। ফাদখুলি ফি ইবাদি, সালেহীন বান্দাদের কাতার হও। যুগে যুগে কালে কালে শান্তি প্রতিষ্ঠার আন্দোলন করেছে যারা, আজও তোমাদের সমাজে শান্তির আন্দোলন করছে যারা, তাদের কাতারে হও। ওয়াদখুলি জান্নাতি, হাসতে হাসতে আমার জান্নাতে চলে যাও। জান্নাতে যদি যেতে হয় বন্ধু, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার দরকার আছে না নাই? আপনি একা ইচ্ছা করলেও জান্নাতে যেতে পারবেন না, অসম্ভব। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি, আল্লাহ পাক বলছে আমার এই রজ্জুকে শক্ত করে ধরো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, একটা কথা আমি বলে কথা শেষ করছি। এই দেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর এ তো কথার কথা, আপনারা তো বলেই থাকেন, কোনো নমুনা কি আছে? প্রিয় ভাইরা, এই দেশে যে ইসলাম বিজয় হবে তার নমুনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় আল্লাহর নাম বলা নিরাপদ ছিল না, নবীর সিরাত পালন করতে দেয় না, ইফতার মাহফিল পর্যন্ত হতে দেয় না। ঠিক কিনা বলেন? আব্দুল মালিক কোরআনের কথা বলতে চেয়েছিল, এমন করে পিটিয়েছিল। তৎকালীন সময়ের ওই ছাত্র নেতা তোফাইল একটা লোহার উপরে মাথা রেখে আর একটা লোহা দিয়ে পিটিয়ে মাথাটা ভেঙে মগজ বের করে দিয়েছিল। তাদের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে কোরআনের কথা, ইসলামের কথা কোনোদিন হবে না। সেই বিশ্ববিদ্যালয় আজকে সময়ের ব্যবধানে ইসলামের হাতে তুলে দিয়েছেন কে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পালন হলো, একটা কথা বলার সুযোগ ছিল না। কত নারীদের চরিত্র গেল, কত ছাত্রের পকেট কেটে নিয়ে গেছে, প্রতিবাদ করতে কেউ পারে নাই। আজকে সেই বিশ্ববিদ্যালয় ইসলামের হাতে আল্লাহ দিয়েছেন। পরে ঠিক কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শরীফুজ্জামান নোমানী ছাত্রদের অধিকারের কথা বলতে গিয়ে সেখানে তারা পিটিয়ে সবুজ মতিহারকে রক্তাক্ত করেছিল। সেই বিশ্ববিদ্যালয় আজকে আল্লাহ ইসলামের হাতে তুলে দিয়েছে। ছেলেটা একটু নামাজ পড়তো, টাকনুর উপরে প্যান্ট পড়তো, ঘরে যাই নামাজ ছিল, বন্ধুরা ডেকে তাকে পিটিয়ে হত্যা করে, কুষ্টিয়ার কৃতি সন্তান আবরারকে পিটিয়ে, মনের হাউসে তার সারা রাত পিটিয়ে মায়ের কাছে লাশ ফিরিয়ে দিয়েছিল। সে বিশ্ববিদ্যালয় আজকে ইসলামের জন্য নিরাপদের হাতে আল্লাহ তুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ওই সময় ওয়াইদুল কাদের বলছিল এত লোক আসলো কোত্থেকে, কোনো এক মিটিংয়ে বলছে এত লোক আসলো কোত্থেকে। আর এই বিশ্ববিদ্যালয়ে ভোটের পরে নেতারা বলছে এত ভোট দিল কে? টের পাচ্ছেন না? মানুষ যখন বিপদে পড়ে, আপনাদের এখানে বড় নদী কি আছে? করতোয়া। নামাজি বেনামাজি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব পার হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ চরমনে আটরশি। বিকাল বেলায় আকাশে মেঘ উঠেছে, বাতাস ঝড়ের রূপ ধারণ করেছে, সবার মুখে কার নাম? কার নাম? কারণ সবাই জানে এই বিপদে কেউ বাঁচাতে পারে না, দল আমি যাই করি বাঁচাতে পারেন না। এই জন্য বিপদে যখন মানুষ পড়ে তখন আল্লাহর কাছে ফিরে আসে। আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা চিন্তা করেছে বাংলাদেশে যদি এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বাড়িতে ফিরতে হয় তাহলে ইসলামের আশ্রয় আমাদেরকে নিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ইসলামের আশ্রয় না নিলে মানুষ হয়ে ফিরা তো দূরের কথা, লাশ হয়েও বাড়িতে ফিরতে পারবো না। হাইনারা লাশটা পর্যন্ত আগুনে জ্বালাই দিবে। বলেন ঠিক কিনা? বিপদে পড়েই তারা এসেছে। ঠিক কেমন? আপনারা বলছেন কিভাবে হলো, এত আসলো কি টের পাচ্ছেন না? এক গরিব মানুষ রাজাকে গিয়ে বলে, রাজা আমি খুব অভাবে আছি, আমার একটা চাকরি দেওয়া যায়? রাজা বলছে তুই চাকরি করে আমার দরবারে? কি যোগ্যতা আছে তোর? এক্সট্রা কোনো যোগ্যতা আছে? সেই লোক বলে, রাজা আমার একটা যোগ্যতা আছে, আমি মানুষের চেহারা দেখলে বলে দিতে পারি তার জাত প্রকৃতিটা কি। তাই নাকি? তো তোরই তো দরকার। আচ্ছা, এইরকম একটা লোক যদি পাওয়া যায়, আমার ভাই আব্দুল হালিম ভাই আগামী নির্বাচনে লোকটা নিয়ে ঘুরবে, দেখতো কার ভোটার, ও বলবো যে এটা আপনার, এটা আপনার না। গোটা ইউনিয়ন ঘুরে যদি দেখে যে মোটামুটি আমার পক্ষে লোক বেশি, তাহলে নমিনেশন দিল, নইলে না। বলো না?
তো রাজা বলছে তোরই দরকার। কিছুদিন তারে চাকরি দিয়ে বলছে যে আমার ঘোড়া সম্পর্কে তুই গবেষণা করবি, দেখি কি জানিস। কিছুদিন পরে বললো বলতো আমার ঘোড়াটা কেমন। তো সেই কর্মচারী বলছে মহারাজ ঘোড়া আপনার শক্তিশালী, দেখতেও ভালো, কিন্তু ঘোড়ার জাত ভালো না। রাজা বলে বলিস কি, আমার ঘোড়ার জাত ভালো না? ঘোড়ার মালিককে ডেকে পাঠিয়ে বলেছে বলতো তোর কাহিনী। সে বলছে মালিক চাকর যা বলেছে তাই ঠিক। এই ঘোড়া যেদিন জন্মগ্রহণ করে তার মা মারা যায়, একটা গরু এনে গাভী এনে গাভীর দুধ পান করাইয়া তারে বড় করছে। এই জন্য বোধ হয় গাভীর কোনো চরিত্র এই ঘোড়ার ভিতরে থাকলেও থাকতে পারে। রাজা বলছে বুঝলাম, তুই বুঝলি কি করে? তো সে বলে মহারাজ প্রকৃত ঘোড়া যারা খাবার নিয়ে মুখ উঁচু করে খায়, আর আপনার ঘোড়া খাবারের উপরে মুখ লাগিয়ে খায়, এর দ্বারা বুঝলাম ঘোড়ার জাত ভালো না। চেহারা দেখে না কর্মসূচি দেখে। রাজা খুশি হয়ে তাকে কিছু উপহার দিল, চাউল ডাউল আটা উপহার দিল। কিছুদিন পরে রাজা বলছে আচ্ছা বলতো আমার স্ত্রী সম্পর্কে তো ধারণা কি? রাজা বলছে, ওই লোক বলছে মহারাজ এটা তো জটিল ব্যাপার। বলে না বলতে হবে। সে লোক বলে মহারাজ আপনার ঘরের রানী এটা আসলে রাজার ঘরের কন্যা না, রাজকন্যা না, এক গরিবের মেয়ে। রাজা বলছে বলিস কি, যাকে নিয়ে আমার এত স্বপ্ন সে রাজকন্যা না? বলে না। শাশুড়িকে ডেকে পাঠালো, মা বলেন তো। শাশুড়ি বলছে বাবা তোমার চাকর যা বলেছে তাই ঠিক, আমাদের মেয়ে হয় একটা ছোটবেলায় মারা যায়, সংসার টিকাতে আমি পাশের বাড়ি এক গরিবের মেয়েকে নিয়ে আসি, আমি তারই লালন পালন করে বড় করেছি, সেই আজকে তোমার দেশে রানী। রাজা বলছে কথা বুঝলাম ঠিক, তুই বুঝলি কি করে? তো সেই চাকর বলে রাজা প্রকৃত রাজকন্যা যারা হয়, রাজ পরিবার থেকে বড় হয়, তাদের দিল হয় বড়, চাকর বাকরকে ভালোবাসে, অন্তরটা বড় হয়, বড়দের সম্মান করে। আলেম ওলামা দেখলে মাথায় কাপড় দেয়, দিত না এক সময় আমাদের দেশে। তা আপনার এই রানী এত বজমেজাজি, চাকর বাকরকে মানুষ মনে করে না, দাড়ি দেখলে মাথা খারাপ, টুপি দেখলে মেজাজ গরম, আর হুজুরের কথা শুনলে তো মাথায় নষ্ট। এরকম কোন রানী আমাদের দেশে ছিল না? ছিল না? কি ভালো না? জাত ভালো না, ঠিক না? আচ্ছা চেহারা দেখে না তার কর্মকাণ্ড দেখে বলেন তো? রাজা এবারও খুশি হয়ে তাকে আরো কিছু উপহার দিল, আদা রসুন পেঁয়াজ বিড়ি সিগারেট এগুলি দিল। কিছুদিন পরে রাজা বলছে আচ্ছা বল তো, সবই তো বলে আমার সম্পর্কে তো ধারণা কি? সারছে এবার। কর্মচারী বলছে মহারাজ এইটা বলা যাবে না, না বলতে হবে। বলে কল্লা ফেলে দিবেন না তো? তো না কল্লা দেব না, করে লিখে দেন, দলিল করে দেন। লিখে দিন। এবার বলছে রাজা সত্য কথা হলো আপনি আসলে রাজার ঘরে রাজা না। রাজার মাথা নষ্ট হয়ে তালোয়ার খুঁজছে। রাজা কর্মচারী বলছে মহারাজ মাথা নষ্ট করবেন না, এই যে লিখে দিয়েছেন দলিল। মায়ের কাছে যান, জিজ্ঞেস করেন, কারণ মন জানে পাপের কথা, মা জানে বাপের কথা, কি ঠিক না? মায়ের কাছে গিয়ে বলো মা বলো তো। মা বলছে দেখ কর্মচারী যা বলেছে তা ঠিক, আল্লাহ আমাদের ঘরে কোনো ছেলে মেয়ে দেয়নি, বয়স বেড়ে যাচ্ছে, তোর বাপ পরামর্শ করলো এত বড় রাজ্যের পরবর্তী হাল কে ধরবে, তাই তো আমরা এক রাখালের ছেলেকে টাকাই কিনে আমরা তাকে মানুষ করে বড় করেছি, সেই রাখালের ছেলে আজকের দেশে তুই রাজা। প্রিয় ভাইয়েরা, রাখাল্লা যদি রাষ্ট্রের রাজা হয়, এই রাষ্ট্রের হাল হকিকত এমনই হয়। আমার সারের মতো মানুষ, অধ্যাপক, সারা জীবন মানুষ গড়িয়ে এসেছে, ভোটে দাঁড়ালে ভোট কটা পাবে? দেবে? দেবে না। ডক্টরেট, ইঞ্জিনিয়ার, আলেম, মাস্টার, হাদিস পাস, কোরআনের উপরে গবেষণা করেছে, এরপরে বিসিএস ক্যাডার। আজকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ও ভাই এই কোরআনের কথা আজকে ফকিররা বলছে না, এদেশের সর্বশ্রেষ্ঠ আজকে ইসলামী স্কলাররা ইসলামের হাল ধরেছে। জাতির পোড়া কপাল, ইসলামী স্কলারদের দিকে তারা ঘুরে তাকায় না। ওই ছাগলের রাখাল, ওই ঘাটের ইজাদদার, ওই ভাটার ম্যানেজার, তাকে এমপি বানাবে। তোমার কপালে ওই পোড়া ইট 3 নাম্বার ছাড়া 1 নাম্বার ইট জুটবে না, কি ঠিক না বলে? রাজা বলে আচ্ছা বুঝলাম, তুই বুঝলি কি করে? বলে রাজা প্রকৃত রাজা যারা হয় তাদের মন হয় বড়, খুশি হলে জনগণকে দামি দামি উপহার দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, স্বর্ণ দেয়, রূপা দেয়। আর আপনি যতবার খুশি হয়েছেন চাউল ডাউল আটা ছাতু বিড়ি হুক্কা গাঁজা এগুলি দিয়ে ধরো রাখালের কাজ। চেহারা দেখে না কর্মকাণ্ড দেখে। আজকে বড় বড় কথা বলছেন,
রাজনৈতিক আদর্শ আপনারা হারিয়ে ফেলেছেন। রাজনৈতিক আদর্শ এইটা নয় মানুষ খুন করা, রাজনীতির চরিত্র হতে পারে না লুটপাট করা, রাজনীতির চরিত্র হতে পারে না নারী ধর্ষণ করা। চরিত্র বদলান, জাতির কাছে যান, এই চরিত্র নিয়ে জাতি আপনাদেরকে দেখতে চায় না, ঠিক কিনা বলে? জাতি যত বিপদে পড়বে কোরআনের কাছেই তারা ছুটে আসবে। আজকে হিন্দুরা, আজকে তারা ইসলামের কাছে আশ্রয় চাচ্ছে মুসলমান হওয়ার জন্য না, তাদের ধর্মীয় সুযোগ সুবিধা পাওয়া, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। ওরা দেখেছে রাতের অন্ধকারে ওদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে এসেছিল যারা, আর এই দিনের দায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের ঘর বাড়ি নিরাপত্তা দিয়েছে। তাই তো তারা আজকে ইসলামের কাছে সাহায্যের জন্য, জীবন বাঁচানোর জন্য, জানমালের নিরাপত্তার জন্য আশ্রয় গ্রহণ করছে, ঠিক কিনা বলে? এদেশের হিন্দুরা যখন ইসলামের ছায়া নিতে চায়, হুজুর ফতোয়া দিয়ে তুমি বিভাজন সৃষ্টি করছো, তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, তোমার এই ফতোয়ায় জাতির উপকার হবে ইসলামের নাকি জালেমের? আজকে ভেবে চিন্তে কথা বলা উচিত, ঠিক কিনা বলে? আল্লাহ জাতিকে হেদায়েত দান করে পুরো আল্লাহুম্মা আমিন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাহ, ছুটে আসো ওই জান্নাতে যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা তো আমি মুত্তাকিদের জন্য করেছি, আল্লাহ ভীরুদের জন্য করেছি। আল্লাহ ভীরু মানুষ ইসলামের বিপক্ষে কখনো যায়? এই জন্য সর্বশেষ কথা হলো, আমি দুইটা উদাহরণ দিয়েছি। দিনের সাথী যারা, তারা তো জান্নাতে যাবে, ওই কুকুর তাদের সহযোগিতা করার কারণে আল্লাহ জান্নাতে দিবেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, নবীর জানাজা, সৌভাগ্য হয়েছে, দিনের বিরোধিতা করতে গিয়ে জাহান্নামে যাবে। ফাইনাল কথা হলো বন্ধু, আমল ত্রুটি বিচ্যুতি কম বেশি যাই থাকুক, আপনাকে দিনের পথে থাকতে হবে। দিনের পথে থাকেন যদি, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন ঠিক কিনা? ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে ক্রন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার। দেখা হবে আবার, ঠিক না বলেন? তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা তো চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাটুকু মনে ঝরে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, কুরআন হাদিস শোনাবার। দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। প্রিয় ভাইয়ের, আজকের মতো কথা শেষ। চেয়ারম্যান মহোদয় কথা বলবেন একটু, সভাপতি সাহেব একটু, এরপরে দোয়া হবে। মা বোনদের উদ্দেশ্যে আমাদের ভাই মাজহারুল ইসলাম ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা